আসসালামু আলাইকুম। লাইভটা শুরু করি প্রথমেই। বাংলাদেশ বিনির্মাণে এই দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এইসব পরিবারকে আমরা কিভাবে সান্ত্বনা দেবো আমরা জানি না, বিকজ উই ডোন্ট হ্যাভ এনি ল্যাঙ্গুয়েজ। বাট এতটুকু বলতে পারি যে এই বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার বিচার হবে আজতকাল, এবং তার গ্যাংদের এবং এই হত্যাকারী খুনিদের বিচার হবে। এটা শুরু হয়েছে লেডিস এন্ড জেন্টলম্যান। সেই সব শহীদ, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। শুরু করি যে এই শহীদরা বাংলাদেশের শহীদ, এবং এদের প্রত্যেকটা পরিবারকে বাংলাদেশে জাতীয় পরিবার এবং জাতীয় মা হিসাবে পরবর্তী সরকার যেন ঘোষণা দেয়, এবং সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান এবং সুযোগ সুবিধা যেন আজীবনের জন্য যতদিন বাংলাদেশ বেঁচে আছে ততদিন যেন সেটা প্রতিষ্ঠা করা হয়। এই দাবিটা আমি এখানে বসে করতেছি। আমরা যা যা চেষ্টা করি, অনেক দিন থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি বাংলাদেশের জন্য, আমরা কাজ করে যাই, আমরা কথা বলছি, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন। কিন্তু আজকে 51 বছর পরে এসে এই দৃশ্যগুলো বাংলাদেশে কেন দেখবো? এ পর্যন্ত সর্বশেষ কেউ বলছেন 31 জন থেকে 61 জন মানুষ ছাত্র মারা গেছে। এই হত্যাকাণ্ডগুলার, এই খুনের বিচার বাংলাদেশে করতে হবে বাংলাদেশের জন্য। আমি তার তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী, আইজিপি ওবায়দুল কাদের, এদের প্রত্যেকের বিচার এখানে দাবি করে গেলাম। আপনারা যেভাবে করেন আমি করলাম। ইনশাল্লাহ বাংলাদেশে এদের বিচার আজ অথবা কাল বিচার হবেই হবে, তার কোনো গতান্তর হবে না। আমার স্ক্রিনে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন 10ম শ্রেণী পড়ুয়া ছাত্র, ক্যান ইউ ইমাজিন দ্যাট? তাকে গুলি করে মারা হয়েছে। আপনারা দেখেছেন আবু সাইদ কিভাবে নিরস্ত্রভাবে সে দাঁড়িয়েছিল পুলিশের সামনে। পৃথিবীর কোনো আইনে সমর্থন করে না আবু সাইদকে, আবু সাইদের বুকে গুলি করা। সর্বোচ্চ পায়ে গুলি করতে পারতো, করেছে তার বুকে গুলি। এমন দৃশ্য বাংলাদেশে আজকে আমরা কেন দেখবো? এই দেশে আমার গ্রেট ফাদার, গ্র্যান্ড প্যারেন্টস, রাইট, যোর দাদামহ, পিতামহ, হোয়াটএভার জন্মগ্রহণ করেছেন। আমি জন্মগ্রহণ করেছি, আপনি করেছেন। এই দেশ আমাদের। এই দেশের এমন পরিস্থিতি কেন হবে যার একজন মহিলা দায়ী? পয়জনাস টক্সিক ওমেন শেখ হাসিনা। তার কারণে দেশটা জ্বলছে, ধ্বংসের দ্বার প্রান্তে আজকের আমাদের এই সোনার বাংলাদেশ। ভারতীয় হাতে তুলে দেওয়ার থেকে শুরু করে প্রত্যেকটা জায়গা তার এই দুর্বৃত্তায়ন চলছে। লেলিয়ে দিয়েছে ছাত্রলীগকে সাধারণ ছাত্রদের বিরুদ্ধে। ওবায়দুল কাদের লেলিয়ে দিয়েছে সাধারণ ছাত্রদের বিরুদ্ধে। এটা বিচার হতেই হবে বাংলাদেশে। এই বিচার ছাড়া বাংলাদেশের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। আমি তার আজকে আপনারা দেখেন এই ঘটনাগুলো। আমি আরো একটা ভিডিও আপনাদেরকে দেখাতে চাই। আমার এগুলো দেখার পরে আমি জানি না ভাই, মানে কি বলবো, কি করব, আমাদের কি করার আছে বলেন আপনারা আমাদেরকে বলেন যে আমরা কি করতে পারি এখন। মানে আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করে যাচ্ছি প্রত্যেকটা জিনিসটাকে আমরা যেখানে বলার আমরা সেখানে প্রতি মুহূর্তে এই কথাগুলো বলে যাচ্ছি যে দিস ইজ হোয়াট এক্স্যাক্টলি হ্যাপেন ইন বাংলাদেশ, লেডিস এন্ড জেন্টলম্যান, এবং দ্য এন্টায়ার ওয়ার্ল্ড ইজ ওয়াচিং রাইট নাও হোয়াট ইজ হ্যাপেনিং। তারপরে আমি আপনাদেরকে আরো একটা জিনিস দেখাই। এটা দেখার পরে আমার, এটা কি বাংলাদেশ নাকি গাজা না প্যালেস্টাইন, এই প্রশ্নটা আমি আপনাদের সামনে করতে চাই। যে এটা এই দেখেন, আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই দেখেন ভিডিওটা আপনারা। এটা আমরা গাজাতে দেখি, প্যালেস্টাইনে দেখি আমরা। এটা দেখেন আপনারা, দেখেন, এই দেখেন। আহারে, পুলিশের গুলিতে সম্ভবত এখন এখন আমি জানি না আমার এই লাইভ থাকবে কিনা। মানে আই এম স্পিচলেস, লেডিস এন্ড জেন্টলম্যান, আনবিলিভেবল। শেখ হাসিনা এমন দেশ আমরা কখনো কল্পনা করিনি। এই দেশটাকে আজকের এই পর্যায়ে নিয়ে আসার জন্য তুমি দায়ী, আর তোমার সন্ত্রাসী বাহিনী, দুর্বৃত্তরা দায়ী। বাংলাদেশের মাটিতে আজ অথবা কাল এ বিচার হতেই হবে এবং হওয়া উচিত। কল্পনা করেন, তাকে মেরে পুলিশের দায়িত্ব হলো তাকে মর্গে নেওয়া, হসপিটালে নেওয়া। এটা কাজ তো তারা করতেছেন, এখানে রাস্তা ফেলে যাচ্ছে। আমি তার তীব্র প্রতিবাদ জানাই। এবং দেখেন আপনারা আপনাদের দেশে কি হচ্ছে, এই কথাগুলো আমরা বলে আসছিলাম অনেক দিন থেকে।
এরপরেও ছাত্রদের বলে কি দেখেন দুষ্কৃতিকারী, সে একজন সাধারণ ছাত্র। এরপরেও একটা জায়গাতে হয়েছে, ছাত্ররা ছাত্রলীগকে রাস্তাতে নেমিয়ে বাংলাদেশের প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানকে ছাত্রলীগ মুক্ত করেছে, দেখিয়ে দিয়েছে। শেখ হাসিনা, আপনাকে বলি, আপনার রেজিমের কোমর ভেঙে দিয়েছে ছাত্ররা। ছাত্রলীগকে রাস্তার সংগঠন বানিয়ে রাস্তাতে নামিয়ে দিয়েছে। এই সাফল্য, এটাকে কেউ কল্পনা করেছেন বাংলাদেশের মাটিতে? শেখ হাসিনার এই সরকারের আমলে এটা সম্ভব, এটা হয়েছে। দিস ইজ দ্য বিগিনিং অফ ইউর এন্ড, প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। আমি আজকে বলতে চাই, আমি এই ট্রোসেরির তীব্র প্রতিবাদ জানাই, এবং আমি কান্নাকাটি করি না। আমার ভিতরটা, আই ফিল হার্ট ব্রোকেন, ট্রাস্ট মি। আমি কখনোই বিফোর পাবলিক আমি কান্নাকাটি করি না, এটা আমার এগেইনস্ট মাই রুলস, রাইট? বাট ভিতরে জলে পড়ে সারখার হয়ে যাচ্ছে, আমি একজন পুরুষ, আই উইল নেভার ডু দ্যাট, রাইট? দিস ইজ আনএক্সেপ্টেবল, আনএক্সেপ্টেবল, আনএক্সেপ্টেবল দিস সিনারিও। 160 জন মানুষকে, সে কত মানুষকে খুন করিয়েছে, শাপলা চত্বর থেকে গণহত্যা শুরু করেছিল, আজকে এসে এই পর্যায়ে। এই ঘৃণা এবং এগুলা নিয়ে শেখ হাসিনা আপনার রাষ্ট্র ক্ষমতা থাকবেন, কতদিন থাকবেন সেটা দেখার বিষয়, তবে আপনাকে চলে যেতে হবে, এটা নিশ্চিত আমি আপনাকে বলতে পারি। তার তীব্র প্রতিবাদ জানাই। আপনারা যারা যেখানে আছেন প্রতিবাদ করবেন, কারণ এরা যদি ফেল করে এদেশ ভারতীয়করণের আরো এক ধাপ এগিয়ে গেল। ভারতীয় এজেন্ট সব বাংলাদেশের রাস্তাঘাটে এখন ছাত্রদের বিপক্ষে বর্তমানে তারা আছে। আমরা এই কথাগুলো 5 বছর ধরে বলে আসছি, অনেক স্যাক্রিফাইস করেছে পার্সোনাল লাইফে, শুধুমাত্র এগুলো বলার কারণে। আজকে আপনি দেখেন আমাদের সন্তানরা, এরা আপনার সন্তান, এদের বিরুদ্ধে তাদের ব্যবহারগুলো আপনি দেখেন। ধিক্কার শেখ হাসিনা, সেই মনীয় নিশ্চিত করে বলতে পারি, আজ অথবা কাল প্রত্যেকটার বিচার বাংলাদেশের মাটিতে আপনার হবে। আপনার গ্যাং যাদেরকে দিয়ে হত্যা করিয়েছেন, প্রত্যেকের বাংলাদেশের মাটিতে হবে। এটা আমাদের চ্যালেঞ্জ হিসেবে আমরা নিচ্ছি, আমাদের অস্তিত্বের চ্যালেঞ্জ। ইনশাল্লাহ ভালো থাকবেন। সব জায়গাতে ইন্টারনেট বন্ধ, মনে রাখবেন যে যেখান থেকে পারেন সহযোগিতা করবেন এদেরকে। এরা ফেল করলে বাংলাদেশ আজীবনের জন্য ফেল করবে। আর কি ভাষা বলবো আমি জানি না, যেভাবে যে পারেন সাহায্য করবেন। আসসালামু আলাইকুম।